24 বছর বয়সে নিমাই যখন সন্ন্যাস গ্রহণ করলো, নিমাই যখন নদিয়া ছেড়ে চলে গেল, তখন সবাই কাঁদছে। সবাই যখন কাঁদছে, অদ্বৈত ঠাকুরও কাঁদতে লেগেছে। অদ্বৈত ঠাকুর কাঁদছে আর বলছে, গৌর হে, গৌর হে, এ তুমি কি করলে? আমি এক গলা জলে দাঁড়িয়ে করে তুলসী পত্র, তাতে নয়ন গঙ্গা জল দিয়ে তুলসী পত্রটিকে ধুইয়ে দিয়েছি, আর এসো মদন গোপাল বলে ডেকেছি। আমার কাতর আহ্বানে গোলক হতে এলে তুমি এই ধরা ধামে, আর যখন তুমি নদিয়া ছেড়ে চলে গেলে তখন আমাকে একবার বলে যাবার প্রয়োজন মনে করলে না? গৌর হে, এই জগতের লোকেরা কি বলবে? তারা বলবে, অদ্বৈত তুমি কি এমন অপকর্ম করেছো, কি এমন পাপ করেছো যে পাপ কর্মের জন্য তোমার আনা গৌর হরি আজকে তোমায় ছেড়ে চলে গেল? প্রভু গো, আমার তো বয়স হয়েছে, আমি তো তোমার সাথে যেতে পারবো না। কিন্তু প্রভু, যেতে নাই বা পারলাম। তুমি যেখানে গেছো, তুমি যে লীলা করবে, ভক্তরা সেই লীলাগুলো খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবে। আর তুমি আমাকে এই আশীর্বাদ করো, আগত জন্মে, পরের জন্মে আমি যেন সেই লীলাগুলি পাঠ করে আনন্দ উপভোগ করতে পারি। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী বললেন, তথাস্তু, তাই হবে। পরের জন্মে তুমি ভক্ত হবে। সেই অদ্বৈত ঠাকুর পরে যখন জন্ম নিলেন তখন হলেন প্রভু শ্যামানন্দ। ওমা জন্মগ্রহণ করলো কোথায় জানেন? মেদিনীপুর জেলায় ধারেন্দা বাহাদুরপুর বলে ছোট্ট গ্রাম। মায়েরা একটু মন দিয়ে শুনবেন এই জায়গাটা। ধারেন্দা বাহাদুরপুর ছোট্ট গ্রাম। পরিবারে বাস করে 2 জন। স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল, মনে রাখবেন, স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল, আর স্ত্রীর নাম দুরিকা দেবী। ওমা সংসারে এত অভাব যে দুবেলা পেট ভরে খেতেও পাই না। কৃষ্ণ মণ্ডল আর দুরিকা দেবী দুবেলা পেট ভরে খেতে পাই না মা। একদিনকে দুরিকা কৃষ্ণ মণ্ডলকে ডেকে বলছে, স্বামী গো, এক কাজ করো না, তুমি একবার জগন্নাথের কাছে যাও। জগন্নাথের কাছে কেন যাব? দুরিকা বলছে, স্বামী ঘরে তো না খেয়েই মরে যাচ্ছি, তাই না? এত অভাব যে আমরা না খেয়েই মরে যাচ্ছি। শুনেছি তিনি নাকি জগন্নাথ, তিনি নাকি জগতের নাথ। তিনি যদি জগতের নাথ হন, আমরা তো জগৎ ছাড়া নই। তিনি যদি জগন্নাথ হন তবে আমরা খেতে পাবো না কেন? আমাদের খাবার দেওয়ার দায়িত্বও তার। স্বামী তুমি এক কাজ করো তো, তুমি জগন্নাথের কাছে যাও, আর জগন্নাথের কাছে গিয়ে বলে এসো যে আমরা দুবেলা পেট ভরে খেতে পাচ্ছি না। মায়েরা উড়িষ্যায় গেছেন জগন্নাথ দর্শনে? গেছেন? আচ্ছা কি বলেছেন? জগন্নাথের কাছে কি চেয়েছেন? হরিবল হরিবল, কিছু চেয়েছেন? হ্যাঁ, দেখুন আজকে দুরিকা তার স্বামীকে বলছে জগন্নাথের কাছে কিছু খাবার চেয়ে এসো। যেই না বলেছে কিছু খাবার চেয়ে এসো, কৃষ্ণ মণ্ডল বলছে, একই দুরিকা, এ তুমি কি কথা বলছো? জগন্নাথের কাছে মানুষ যায় তার কৃপা নিতে, আর তুমি বলছো কিনা আমি জগন্নাথের কাছে যাব কিছু খাবার চাইতে? আমাদের ঘরে অভাব, আমরা পেট ভরে খেতে পাচ্ছি না, সেই কথা জানাতে যাব জগন্নাথের কাছে? দুরিকা বলছে, যাও না স্বামী, একবার যাও না।
দুরিকার কথায় বিরক্তি না করে কৃষ্ণমণ্ডল চলে গেলেন জগন্নাথের কাছে। ও মা, জগন্নাথকে সম্মুখে দর্শন করছে, সম্মুখে দর্শন করছে, আর কি চাইছে দেখুন, এসেছে খাবার চাইতে। আর জগন্নাথকে সম্মুখে দর্শন করে বলছে, মাধব 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 হে, আমি এসেছি তোমার কাছে মাধব। তোমার কাছে কি চাই জানো? মাধব মাধব হে, বহুত মিনতি করিত 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 দেহি তু লসিতিল এ দেহ সমর্পিল দেহি তু লসিতিল এ দেহি সমর্পিল দয়া যেন না ছড়বি মোয়, দয়া যেন না ছড়বি মোয়, দয়া যেন না ছড়বি দয়া যেন না ছড়বি গণইতে দশ গুণ লেশ না পাওবি, গণইতে দশ গুণ লেশ না পাওবি জব তুহু করবি বিচার, মাধব যাব তো করবি বিচার মাধব তুমি যদি আমার দোষ গুণের বিচার করো, গুণ বলতে আমার কিছুই পাবে না। ও হে মাধব, তুমি যদি আমার দোষ গুণের বিচার করো, গুণ বলতে কিছুই পাবে না। বলছে বারে বা, তোর যদি কোনো গুণ না থাকবে তবে তুই আমার কাছে আসার সাহস পেলি কোত্থেকে? বলে কেন? তোমার ভক্তরাই তোমার কাছে আসার সাহস জুগিয়ে দিয়েছে। তাই বলছে জগন্নাথ হে, তু জগন্নাথ জগতে কহায়সি জগন্নাথ জগবাহি নহময়ী ছাড়, জগবাহি নহময়ী ছাড়, মাধবী আমি তো জগৎ ছাড়া নই গো, আমি তো
নাই গো আমি তো জগৎ ছাড়া নই গো মাধবী আমি তো জগৎ ছাড়া নাই গো তোমায় জগন্নাথ সবাই বলে আমি তো জগৎ ছাড়া নই গো জগন্নাথ সবাই বলে তুমি জগন্নাথ নাম ধরেছো জগন্নাথ সবাই বলে তুমি জগন্নাথ নাম ধরেছো জগন্নাথ সবাই বলে তুমি জগন্নাথ নাম ধরেছো হৃদয় গৌরে প্রেমানন্দ হরি বল হরি বল ধরেছে জগন্নাথ সবাই বলে জগন্নাথ নাম ধরেছে আমি তো জগৎ ছাড়া নই মাধব তুমি যদি জগন্নাথ হও তুমি যদি জগতের নাথ হও তুমি যদি জগৎপতি হও আমি তো জগৎ ছাড়া নই হ্যাঁ গো এত সুন্দর পদাবলী আরো কয়েক লাইন আছে এত সুন্দর পদাবলীটা লিখলেন কে কবি বিদ্যাপতি ঠাকুর বিদ্যাপতি ঠাকুর এত সুন্দর পদাবলী লিখেছেন ও মায়েরা এখানে বিদ্যাপতি ঠাকুরের একটা গল্প আছে কিন্তু রাত্রি বাড়ছে লীলা কিন্তু অনেকটাই আছে পরে কখনো দেখা হলে বলবো না বলবো এখন বলবো এই বিদ্যাপতি ঠাকুর এমন একজন ছিলেন হরে কৃষ্ণ ও মায়েরা বিদ্যাপতি ঠাকুর এমনই পদাবলী রচনা করতেন লিখতেন যে যার পদাবলী রস আস্বাদন করবার জন্য যেমন তেমন নয় মা এই যে আপনারা সবাই এখানে বসে এই হরিনাম শুনছেন পদাবলী আস্বাদন করছেন হরে কৃষ্ণ ওটা আমার ছেলে হ্যাঁ তা এই বিদ্যাপতি ঠাকুর এমনই পদাবলী লিখতেন যার রস আস্বাদন করবার জন্য যেমন তেমন কেউ নয় দেবাদিদেব মহাদেব মানে ভোলা মহেশ্বর তার বাড়ির কাজের লোক হয়েছিলেন কেন এই যে পদাবলী আপনারা এখানে বসে শুনতে পাচ্ছেন এই পদাবলীগুলো শোনবার জন্য মহাদেব বিদ্যাপতি ঠাকুরের বাড়ির কাজের লোক হয়েছিলেন একদিনকে কি হয়েছে জানেন বিদ্যাপতি ঠাকুর বাজারে গেছে আর দেবাদিদেব মহাদেব মনে মনে চিন্তা করছে বিদ্যাপতি এত সুন্দর পদাবলী রচনা করছে আমাকে তো শুনতে হবে শোনার ইচ্ছা জেগেছে তাই একটা বাচ্চা ছেলে রূপ ধরেছে এই বাচ্চা ছেলে রূপ ধরে বিদ্যাপতি ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর ও ঠাকুর বলছি আমাকে তোমার ঘরে নিয়ে যাবে বলছে হ্যাঁ ছেলে আমার ঘরে নিয়ে যাবো মানে কি বলছিস রে বলছে না না তেমন কিছু না বলছে আমি তোমার বাড়ির কাজ করে দেবো বাবা বাবা আমার বাড়ির কাজ করে দিবি আরে গাল টিপলে দুধ বেরোবে তুই আমার বাড়ির কাজ করবি বলছে ও ঠাকুর আমাকে নিয়ে চলো না বলছে হ্যাঁ রে তুই আমার বাড়িতে কাজ করবি আমার কিন্তু টাকা পয়সা নেই আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না বলছে ঠাকুর টাকা পয়সা আমি চাইছি না আমি টাকা পয়সা চাই না আমাকে নিয়ে চলো আমি কাজ করে দেবো হ্যাঁ গো বিনা পয়সায় কেউ কাজের লোক যদি পায় ছেড়ে দেবে হ্যাঁ আমাদের তো ওই বাড়ি ঝাঁট দিতে ঘর মুছতে গা হাতে ব্যথা হয়ে যায় আবার যদি বিনা পয়সায় একটা কাজের লোক পায় ছেড়ে দেবো বিদ্যাপতি ঠাকুর মনে মনে চিন্তা করছে ভালোই তো হবে বাড়ির কাজ করে দেবে হ্যাঁ রে তা তোকে যে ঘরে নিয়ে যাব তা তোর নাম কি রে মহাদেব মনে মনে করছে এই রে এবার কি নাম বলবো আমি তো ধরা পড়ে যাব আমার নাম ও ঠাকুর আমার নাম কি জানো আমার নাম হচ্ছে উগনা উগনা ও তোর বাবা মায়ের নাম কি ও ঠাকুর এত কথাই কাজ কি আছে আমার নাম উগনা আমি কাজ করে দেবো বাবা মায়ের সাথে কি সম্পর্ক আছে বলছে বেশ বেশ আর দেরি নয় চল আমার ঘরে বাড়ি গিয়ে তার স্ত্রী মহামায়াকে ডেকে বলছে মহামায়া এদিকে এসো বলছে কি হয়েছে স্বামী দেখবে দেখবে এসো দেখবে এসো কে এসেছে কাকে নিয়ে এসেছি এসো দরজা খুলে তো অবাক এ কি ও স্বামী বলি তুমি কার ছেলেকে ধরে নিয়ে এসেছো হ্যাঁ কার ছেলেকে ধরে নিয়ে এসেছো আয় ছেলে শোনো না আমি ধরে আনিনি ও আমাদের বাড়ির কাজ করে দেবে যেই না বলেছে কাজ করে দেবে ও মায়েরা দেখবেন বাবারা যদি দু চারটে পয়সা একটু খরচ করে অন্যদিকে না মায়েরা রেগে যান না হ্যাঁ এই খরচ করে দিলে এটা করতে হতো না বলে না যেই না বলেছে কাজের ছেলে কাজ করে দেবে অমনি মহামায়ার তো রেগে আগুন বলছে ও মা বলো কি
আমি কি আর কাজ করতে পারছি না নাকি? বলছে আমার বাড়ির কোনো কাজের লোকের দরকার নেই, তুমি ওকে নিয়ে চলে যাও, আমার বাড়ির কাজের লোকের দরকার নেই, আমি একাই কাজ করতে পারি, আমি অত টাকা দিতে পারবো না। বিদ্যাপতি বলছে শোনো তো, আগে তো শোনো, এ ছেলে আমাদের ঘরের কাজ করে দেবে, কোনো টাকা পয়সা লাগবে না। ও মা, এ ছেলে আমাদের ঘরের কাজ করে দেবে, আবার টাকা পয়সা লাগবে না? এই ছেলে কি নাম রে তোর? আমার নাম, ও মা আমার নাম হচ্ছে উগনা। এবার কি নাম রে? বাবার জন্মেও শুনি নাই এই নাম। বলছে ও মা নামের সাথে কি কাজ আছে? চলো কি কাজ আছে বলবে চলো। বলছে শোন উগনা, আমার বাড়ির কি কি কাজ তোকে বলে দি। আমার বাড়িতে রাধা মাধবের সেবা আছে, প্রত্যেকদিন রাধা মাধবের সেবা হয়, তা রন্ধন করতে হয়। রন্ধন করবার জন্য জঙ্গল থেকে কাঠ আনতে হবে, বাসন ধুতে হবে, বাড়ির উঠোন পরিষ্কার রাখতে হবে, ঝাঁট দিবি, এটো বাসন ধুবি, এই সকল কাজ করবি, কাপড় কেচে দিবি। ও মা এই উগনা কে? ভোলানাথ। সে কিন্তু সব কাজ করছে, একটু বাসন ধুচ্ছে, বাড়ির উঠোন ঝাঁট দিয়ে পরিষ্কার করছে। কেন এসেছে ভোলানাথ? না কিছু পদাবলী শুনতে পাবো। আগেই বলেছে যে ঠাকুর তোমাকে টাকা পয়সা দিতে হবে না, দু একটা পদাবলী আমাকে শুনিয়ে দিও। তাই এবার যখন কাপড় কেচে দিচ্ছে, বাসন মেজে দিচ্ছে, ঝাঁট দিয়ে উঠোন ঘর পরিষ্কার করে দিচ্ছে, এবার একদিনকে মা মহামায়া বলছে উগনা আমার বাড়ির রন্ধনের কাঠ সব শেষ হয়ে গেছে বাবা, জানা তুই একটু জঙ্গল থেকে কাঠ এনে দে। ও মা আগে তো ইন্ডাকশন ছিল না, আগে গ্যাসও ছিল না, কাঠ জ্বালিয়ে রান্না করতো। তাই এবার বলছে জানা বাবা ওই জঙ্গলে গিয়ে কিছু কাঠ এনে দে। বিদ্যাপতি ঠাকুর মনে মনে চিন্তা করছে বাচ্চা ছেলে জঙ্গলে রাস্তাঘাট কিছু চেনে না, আমি বরং আজকের দিনটা দেখিয়ে দিই। বলছে শোনো মহামায়া, আজ আমি ওকে বরং দেখিয়ে দিই কোথায় কোন দিকে পথ ঘাট, নদী নালা, পুকুর কুয়ো কোন দিকে আছে আমি সব দেখিয়ে দিই। চল উগনা চল তুই আমার সাথে যাবি কাঠ আনতে। দুইজনে মিলে চলে যাচ্ছে। বনের মধ্যে যেতে যেতে একটা গাছের তলায় বসে বলছে ঠাকুর তুমি আমাকে কিছু পদাবলী শোনাও না, কিছু পদাবলী শোনাও, তারপর আমরা কাঠ আনবো। বলছে পদাবলী শুনবি, আয় এই গাছের তলায় বস। ওমা বিদ্যাপতি ঠাকুর আর উগনা একটা গাছের তলায় বসেছে। তারপর কোন পদাবলীটা গাইছেন, যেটা এখন আপনারা শ্রবণ করছেন, মাধব হে বহুত মিনতি করিত, এই পদাবলীটা বিদ্যাপতি ঠাকুর গাইছেন আর মহাদেব শ্রবণ করছে, মহাদেব শুনছেন। শুনতে শুনতে এদিকে হয়েছে কি, হঠাৎ করে বিদ্যাপতি ঠাকুরের গলাটা শুকিয়ে গেছে। তা বলছে উগনা, এই উগনা আমাকে একটু জল এনে দিতে পারবি? গলাটা যেন শুকিয়ে গেল রে, আর গাইতে পারছি না, একটু জল এনে দে তো। যেই না বলেছে একটু জল এনে দে, উগনা বলছে তুমি জল পান করবে? ঠাকুর তুমি এখানে বসো, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ গো, দেখুন সেই উগনা চলে গেল কোথায়? একটা গাছের আড়ালে। জল আনতে গেলে কোথায় যেতে হবে মা? পুকুরে, দিঘিতে, সরোবরে, কলে, নদীতে, নালাতে নাকি? আর এই উগনা চলে গেল একটা গাছের আড়ালে। গাছের আড়ালে জল পাওয়া যায়? দাঁড়িয়েছে উগনা কে? ভোলানাথ। ভোলানাথের কাছে জলের অভাব আছে, যার জটায় স্বয়ং গঙ্গা বিরাজমান। একটা গাছের আড়ালে গিয়ে জটার মধ্যে যে গঙ্গা আছে, গঙ্গাকে ডেকে বলছে ওরে গঙ্গা একটু আমার হাতের মধ্যে আয় দেখি। ঠাকুরের জল পিপাসা পেয়েছে, একটু আমার হাতের মধ্যে আয়। মাথার থেকে স্বচ্ছ পবিত্র গঙ্গা জল যখন হাতের মধ্যে এসেছে, অমনি জল নিয়ে ছুটে এসে বলছে ঠাকুর ঠাকুর এই নাও তুমি জল পান করো। ওমা শেকরার কি সোনা চিনতে ভুল হয় গো। যেই না স্বচ্ছ পবিত্র গঙ্গা জল হাতে করে নিয়ে এসেছে, বিদ্যাপতি ঠাকুর চমকে গেলেন। কি একবার করে উগনার মুখের দিকে তাকাচ্ছে, একবার করে জলটা দেখছে। এ কি, এ তো সামান্য নয়। এই ছেলে একটা সত্যি কথা বলতো। ও ঠাকুর আমি আবার মিথ্যা কখন বললাম? সত্যি করে বল, এই জলটা তুই কোথায় পেলি? এইবার ভোলানাথ কিন্তু ভয় পেয়ে গেছে।
মনে মনে ভাবছে এই বুঝি ধরা পড়লাম। বলছে এই ছেলে, এই জলটা তুই কোথায় পেয়েছিস? এইবার ভোলানাথ ভয়ে বলছে ঠাকুর ঠাকুর এই জলটা কোথায় পেয়েছি জানো? ওই যে দূরে গেলাম, ওখানে একটা বড় পুকুর রয়েছে, আর সেই পুকুরে এত স্বচ্ছ জল, আমি সেখান থেকে এই জলটা তুলে নিয়ে এসেছি। যেই না এই কথা বলেছে, বিদ্যাপতি ঠাকুর বলছে চুপ কর তুই। ওই দূরে একটা বড় পুকুর রয়েছে, এটা আমার এলাকা, আমি জানি কোথায় নদী আছে, নালা আছে, পুকুর আছে। এখানে এমন কোনো পুকুর নেই যার জল এত স্বচ্ছ, যার জল এত পবিত্র। একদম সত্যি কথা বল, একেবারে সত্যি করে বল, আমার কাছে তুই কে? যেই না চেপে ধরেছে, ভোলানাথ মনে মনে চিন্তা করছে এবার ফাঁকি দেব কি করে। এইবার উগনা বলছে বিদ্যাপতি ঠাকুরকে, বলছে ঠাকুর তোমার ঘরে আমি কে? আমার রূপ কি? আমি কে? আমার রূপ আমি তোমাকে দেখাবো, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি শর্ত? না আমার রূপ দেখে তুমি কিন্তু কাউকে বলতে পাবে না যে আমি কে। তোমার ঘরে আমি কে এটা কাউকে বলতে পাবে না। আমি যেমন উগনা আছি উগনাই থাকবো, তোমার স্ত্রী কেউ বলতে পাবে না। আমি কে তুমি জানবে আর আমি জানবো। তখনই বিদ্যাপতি ঠাকুর বলছে ওরে তবে আর দেরি কেন বাবা, বল না, আমার ঘরে যখন তুই কৃপা করে এসেছিস আর দেরি কেন? দেখা তোর রূপ, আমি একবার দেখি তুই কে। যেই না এই কথা বলেছে, অমনি ভোলানাথ দেবাদি দেব মহাদেব বলছে দেখবে আমার রূপ। তবে দেখো ত্রিশূল হস্তে দাঁড়িয়ে পড়েছে ভোলানাথ। যেই না ত্রিশূল হস্তে দাঁড়িয়েছে, অমনি বিদ্যাপতি ঠাকুর চিৎকার করে বলে উঠল শিবায় শান্তায় কারণাত্রয়ে নিবেদয়ামি চাতমতং তং গতিং পরমেশ্বর। চরণে আছাড় খেয়ে পড়েছে, ভোলানাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু এ আমি কি দেখছি? আমার ঘরে আমার আরাধ্যা দেবতা। প্রভু তুমি কিনা আমার বাড়ির কাজের লোক সেজেছো, তুমি কিনা আমার বাড়িতে আমাদের পরিধানের কাপড় পরিষ্কার করছো, আমাদের এটো বাসন পরিষ্কার করছো, তুমি কিনা আমাদের বাড়ির উঠোন পরিষ্কার করছো। প্রভু বলো না, বলো কেন তুমি এ কাজ করলে? ভোলানাথ বলছে বিদ্যাপতি বিদ্যাপতি তোমার পদাবলীর এত সুন্দর রস, যে পদাবলীর রস আস্বাদন করতে আমার মন বড়ই ব্যাকুল। আমি যে লোভ সামলাতে পারলাম না, আমি যে আর কৈলাসে থাকতে পারলাম না, আমি যে চলে এলাম। বিদ্যাপতি আর কাউকে বলো না যেন যে তোমার ঘরে আমি মহাদেব। হ্যাঁ গো মা, এত কাণ্ডবনের মধ্যে হয়ে গেল আর কাট করতে ভালো লাগে। আবার নিজের রূপ ধারণ করেছে, কিছু কাঁচা কাঠ যা সামনাসামনি পেয়েছে নিয়ে ঘরের মধ্যে এসেছে। এসে এইবার মহামায়া বলছে ওরে কত বেলা করে এলি, আমার যে কাঠ শেষ হয়ে গেছে, দে 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 তাড়াতাড়ি করে কাঠগুলো দে, তো রন্ধন করতে হবে। কাঠ যতই জ্বালাতে যায় মা, কাঠ আর জ্বলে না, কাঠ কিছুতেই জ্বলে না। ও মা, কাঁচা কাঠে আগুন লাগে, কাঠ আর জ্বলছে না, শুধুই ধোঁয়াই উঠছে। এইবার মহামায়া ক্রধান্বিত হয়েছে, খুব রেগে গেছে। রেগে গিয়ে বলছে তবে রে, এই জন্য বলছিলাম বাচ্চা ছেলে কোনো কাজে লাগবি না। শোন, কাঁচা কাঠে কি আগুন জ্বলবে? আমি রাধা মাধবের সেবা তেমন দেবো কেমন করে? আজ যদি এই কাঠ না জ্বলে, এই পোড়া কাঠ দিয়ে আমি তোকে প্রহার করব।
পোড়া কাঠ নিয়ে যেই না মহাদেবকে মারতে গেলেন, ছোট্ট উগনাকে মারতে গেলেন, হ্যাঁ গো মহামায়া জানে না যে এ মহেশ্বর, এ ভোলানাথ, এ হচ্ছে উগনা, জেনে যেই না মারতে গেলেন, প্রহার করতে গেলেন, এদিকে বিদ্যাপতি ঠাকুর পাশে কি আর দাঁড়িয়ে থাকতে পারেন? বিদ্যাপতি ঠাকুর কাঁদিতে কাঁদিতে ছুটে গিয়ে বলছে, মহামায়া, মহামায়া, এ তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না ও কে? ও যে যেমন তেমন মানুষ নয়, ও যে যেমন তেমন একটা বাচ্চা নয়, ও যে আমাদের ঘরের কাজের লোক নয়, ও যে দেবারি দেব মহাদেব। যেই না বলেছে ও মহাদেব, মা মহামায়ার হাত থেকে পোড়া কাঠ যেন পড়ে গেল, চমকে গেল। এ কি বলছো স্বামী? ভোলানাথ কিন্তু আগেই বলেছিলেন এই কথা তুমি আর আমি কেউ জানবো না, তুমি আর আমি ছাড়া কেউ বাড়তি কেউ জানবে না। এবার যেই না বলেছে মহামায়াকে এই কথা, মহাদেব অন্তর্ধান হয়ে গেলেন, মহাদেব বিলীন হয়ে গেলেন, সেখান থেকে চলে গেলেন, আর থাকলেন না। বিদ্যাপতি ঠাকুর আর মহামায়া চোখের জলে বুক ভাসাতে ভাসাতে যেখানে মহাদেব দাঁড়িয়েছিলেন তার চরণ ধুলাই গড়াগড়ি যাচ্ছে, চরণ ধুলাই গড়াগড়ি যাচ্ছে, আর গাইছে কি গোমা সেই পদটাই সম্পূর্ণ করলেন, যে পদ সে গাছতলায় বসে মহাদেব শুনছিলেন বিদ্যাপতি ঠাকুরের কাছে। কি বললেন? ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ভব সিন্ধু, তুয়া পদ পল্লব, পল্লভ, তিলয়েক দেহ দীন বন্ধু, দেহ দীন দীন বন্ধু, ও মায়েরা এবার বলুন, ওই যে কৃষ্ণমণ্ডল, আহা, ওই যে কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে কি জন্য গেছিল? জগন্নাথের কাছে খাবার চাইতে, পেট ভরে খেতে পাচ্ছিল না, খাবার চাইতে গেছিল। এইবার জগন্নাথকে দেখে বলছে, তিলয়েক দেহ দীন বন্ধু, বলছে মাধব তোমার কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি বাড়ি কোনো কিছুই চাই না মাধব। তার স্ত্রী পাঠিয়েছে খাবার চাইতে, আর সে কি বলছে, মাধব তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই চাই না, তুমি আমাকে কি দেবে জানো? আমার একটা জায়গায় অভাব আছে, আমার ঘরে কোনো সন্তান নেই, তাই মাধব হে টাকা পয়সা গাড়ি বাড়ি আমি কোনো কিছু চাই না, তুমি কি দেবে জানো? একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, হরি বল হরি বল, সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও,
ভক্ত সন্তান দিও যে সন্তান তোমার নামে গাইবে কৃষ্ণ ভক্ত সন্তান দিও সন্তান তোমার নামে গাইবে প্রেমানন্দে বাহু তুলে সন্তান তোমার নামে গাইবে প্রেমানন্দে বাহু তুলে সন্তান তোমার নামে গাইবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে সন্তান তোমার নামে গাইবে প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ ভক্ত সন্তান দিও তাই বলছে মাধব তোমার কাছে অন্য কিছু চাই না জগন্নাথের কাছে সন্তান চেয়ে বাড়ি এসেছে দুরিকা দুরিকা দাঁড়াও স্বামী দাঁড়াও 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 তুমি বাইরে দাঁড়াও কেন মা তীর্থ থেকে এলে পা ধুইয়ে দিতে হয় তা বলছে স্বামী তুমি বাইরে দাঁড়াও আমি তোমার পা ধুইয়ে দিই বলছে পা ধোয়াবে পরে আগে তো শোনো জগন্নাথের কাছে কি চেয়েছি বলছে কি চেয়েছো বলে স্বামী গো জগন্নাথের কাছে একটা সন্তান চেয়েছি যেমন তেমন সন্তান নয় একটা কৃষ্ণ ভক্ত সন্তান ও মায়েরা আমাদের এই জগতে অনেক মায়ের সন্তান হয় না যাদের সন্তান হয় না তারা ভগবানের কাছে সন্তান চায় চায় না মা আমাকে একটা সন্তান দাও ও মা আমাদের সন্তান না হলে আমরা ভগবানের কাছে সন্তান চাই কিন্তু আমরা কেউ বলি না যে আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও বলি না সন্তান না হলে সন্তান চাই কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান কেউ চায় না তাই তো আমাদের সন্তানরা কৃষ্ণ ভক্ত হয় না আমরা বাচ্চাদেরকে বলি তোর মনে কোনো ভক্তি নেই তুই প্রণাম করিস না ঠাকুর দেবতা চিনিস না হ্যাঁ গো ভগবানের কাছে সন্তান চেয়েছি ছেলে চাই ছেলে হয়েছে তো মেয়ে চেয়েছি মেয়ে হয়েছে তো ছেলে চেয়েছি কিন্তু বলিনি যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও চাইবেন তবে তো পাবেন হরি বল হরি বল তা যেই না বলেছে কৃষ্ণ ভক্ত সন্তান দাও বলছে স্বামী তোমার ইচ্ছাই আমার ইচ্ছা এইবার উপযুক্ত সময়ে একটা সন্তান জন্মগ্রহণ করলো শোভাটি হয়েছে কেমন বলছে দেখো দেখো সেই সন্তান জন্মগ্রহণ করছে মায়েরা শোভাটি হয়েছে কেমন ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল আর ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল মাতার নাম দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডল পিতা কৃষ্ণ মণ্ডল মাতার নাম দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডল পিতা কৃষ্ণ মণ্ডল আনন্দ ধরে না আনন্দ ধরে না আর আনন্দ ধরে না কৃষ্ণ মণ্ডল কৃষ্ণ মণ্ডল পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে 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 পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে গো জয়ধ্বনি করে পারাপতি সবে জয়ধ্বনি করে গো
করে গো উলুধ্বনি করে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ আর উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ গো করে দেবগণ ও গো স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ গো করে দেবগণ স্বর্গ হতে বলছি কেউ কেউ উলু দিচ্ছেন কেউ কেউ মুখ গোমরা করে বসে আছেন হিংসে হচ্ছে নাকি জিভে ঘা হয়েছে গো মানে মেয়ে হয়েছে আপনাদের পাশের বাড়িতে ছেলে হচ্ছে বলে হিংসে হচ্ছে হরি বল হরি বল আগেকার দিনে কোনো সন্তান যখন জন্ম নিত উলুধ্বনি করতো শঙ্খধ্বনি করতো এখন আর কেউ করে না আমাদের কোনো অসুবিধা নেই আপনারাই অধৈর্য হবেন জয় রাধে তা ও মায়েরা এবার হয়েছে কি বাচ্চা ছেলে জন্ম নিয়েছে বাচ্চা ছেলে যেই না জন্ম নিয়েছে অমনি পাড়ার একজন লোক কৃষ্ণমণ্ডল হরিনাম গাইছে তার কাছে গিয়ে বলছে ও কৃষ্ণমণ্ডল এখানে হরিনাম গাইছে বলে ওদিকে দেখেছো তোমার একটা সন্তান হয়েছে পুত্র সন্তান কি বললে আমার পুত্র সন্তান হয়েছে আমি তার বদন দেখবো না নিশ্চয়ই দেখবো এবার চলে গেছে কোথায় সেই পুত্র সন্তানের কাছে যেই না সন্তানের কাছে গিয়েছে অমনি দেখছে দুরিকার কাছে গেছে দেখছে সন্তানটি কাঁদছে হ্যাঁ গো জন্মের পর কোনো সন্তান কাঁদে না মা সন্তানটি কাঁদছে যেই না কান্না দর্শন করেছে কাছে এসে দাঁড়িয়েছে দুরিকা বলছে ও স্বামী ও মায়েরা মন দিয়ে শুনবেন দুরিকা বলছে ও স্বামী জগন্নাথের কৃপায় একটা পুত্র সন্তান পেয়েছি কিন্তু এই সন্তানটি আর বাঁচবে না কি বললে সন্তানটি বাঁচবে না কেন বাঁচবে না ও স্বামী যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকে কি কান্না শুরু করেছে এখনো কান্না থামছে না এই জায়গাটিকে আস্বাদন করে একজন হিন্দি কবি বললেন কি বললেন जब हम पैदा हुए যেদিন আমাদের জন্ম হয়েছিল ও মা जब हम पैदा हुए जग हंसे हम रोए যেদিন আমাদের জন্ম হলো জগতে হেসেছিল আমরা কেঁদেছিলাম এই জগতে এসে এমন কিছু কাজ করে যাও কুছ ऐसी करनी कर चलो যখন তুমি বিদায় নেবে যারা তোমাকে দেখে হেসেছিল জগতের লোক সবাই কাঁদবে আর তুমি হাসতে হাসতে বিদায় নেবে এই জগতে এসে এমন কিছু কাজ করে যাও তাই বাদ দুঃখের ঘরে জন্ম নিয়েছে বাচ্চা ছেলে কান্না করেছে খুব কান্না করছে দুরিকা বলছে স্বামী এ সন্তান তো বাঁচবে না ও স্বামী তুমি এক কাজ করো গুরুদেবের জয় গুণগান করতে করতে চলে যাচ্ছে কেমন ভাবে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान दिन तोरी आनंद जाबे भजले गुरु नाम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान आनंद जाबे भजले गुरु नाम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान तोर आनंद जाबे भजले गुरु नाम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान गुरु माता गुरु पिता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु माता गुरु पिता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान आहा गुरु माता गुरु पिता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु भगवान
জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আর তোর আনন্দ যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরি আনন্দ যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু বিষ্ণু গুরু ভগবান। পাপ নাশং দুঃখ হরণি অধর কারণ নাম, বাড়ির কাণ্ডারি গুরু পূর্ণ ব্রহ্ম নাম। আপনার দুঃখ হলো না দরবারে নাম, বাড়ির কাণ্ডারি গুরু ধর্মব্রহ্ম। পাপ নাশং দুঃখ হরণি অধর কারণ নাম, বাড়ির কাণ্ডারি গুরু পূর্ণ ব্রহ্ম নাম। আপনার দুঃখ হলে দরবারে নাম, বাড়ির কাণ্ডারি গুরু ধর্মব্রহ্ম। আর দিন তোর আনন্দ যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, আপন আপন গুরু গোসাই তোরি আনন্দ যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তারপরেতে কৃষ্ণ তুমি ত্রেতাতে রাম, কলিতে হলেন গুরু ধন্য ধরা ধাম। তারপরেতে কৃষ্ণ তিনি ত্রেতাতে রাম, কলিতে হলেন গুরু ধন্য ধরা ধাম। আরে দিন তোর আনন্দ যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। প্রেম সে বলিয়ে গুরু গোসাই কি, গুরু বিষ্ণু গুরু ভগবান। আর দিন তোর আনন্দ যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দ যাবে